দর্শক, হাওর পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী প্রকাশ দাস যুক্ত আছেন এবং মৌলভীবাজার থেকে আছেন আব্দুর রব। শুরুতে প্রকাশের কাছে জানতে চাই, কিছুটা কি উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির? জি শরীফ, আমরা সকাল থেকে যেমনটা জানিয়ে আসছিলাম, বেশ কয়েকদিন ধরে কিন্তু রৌদ্রোজ্জ্বল আকাশ হওয়ার কারণে এবং আবহাওয়া অনুকূলে থাকায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের যে মেদির হাওরের পানি অনেকটা কিন্তু কমেছে, যে কারণে কিন্তু কৃষকদের মাঝে কিন্তু কিছুটা হলেও স্বস্তি রয়েছে। কারণ তারা কিন্তু হাওরের দিকে ছুটছেন, যে তাদের যে পানির নিচে তলিয়ে থাকা যে সকল ধানগুলো রয়েছে যতটা সম্ভব হয় সেটুকু কিন্তু কেটে নিয়ে আনার জন্য। এবং এই হাওরের পাড়ি কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে কেটে আনা ফসলগুলো ছিল, যেগুলো রোদের অভাবে এতদিন শুকাতে পারছিলেন না, সেগুলো কিন্তু তারা প্রায় প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু ধান মাড়াই, সেদ্ধ এবং শুকানো সবকিছু কিন্তু তারা খুব সুচারুভাবে করে যাচ্ছেন। তো আপনাকে জানিয়ে রাখি, এই নাসিরনগরের মেদির হাওরে কিন্তু পুরো হাওর অঞ্চল জুড়ে 11,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেখানে কিন্তু প্রায় 305 হেক্টর বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে যায়। যদিও কৃষক বলছে এর পরিমাণ অনেকটাই বেশি। তো কৃষকরা বলছেন যে যেহেতু এখন আকাশ ভালো রয়েছে, তারা কিন্তু চেষ্টা করছেন যতটা সম্ভব ক্ষতি কমিয়ে আনা যায়, যে কারণে কিন্তু তারা হাওরে ছুটছেন, ধান কেটেছেন এবং সেগুলো কিন্তু শুকানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তো তারা যেটি বলছেন যে আসলে তাদের যে এখন পরিস্থিতি, যে আর্থিক ক্ষতি, এই ক্ষেত্রে যদি সরকারের পক্ষ থেকে যদি দীর্ঘমেয়াদী সহযোগিতা করা হয় কিংবা ভর্তুকি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তারা পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে। তো ইতিমধ্যে কৃষি বিভাগের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত প্রায় 2,500 কৃষকের তালিকা তৈরি করেছেন, এবং আগামীকাল কিন্তু কৃষিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া আসবেন, তিনি হাওর পরিদর্শন করবেন এবং 250 জনের মাঝে কিন্তু কালকে তিনি ত্রাণ সহায়তা কার্যক্রম উদ্বোধন করবেন এবং পর্যায়ক্রমে কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে যে ত্রাণ সহযোগিতা রয়েছে সেটুকু দিবেন এবং ধাপে ধাপে কিন্তু যে আর্থিক সহযোগিতা রয়েছে সেগুলোর দিকেও কিন্তু তারা এগোবেন। শরীফ, ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই মৌলভীবাজারে আব্দুর রবের কাছে। রব, আপনার ওখানে কি অবস্থা আবহাওয়ার, যদি আমাদের বিস্তারিত বলেন। জি শরীফ, আমি এখন আছি কাওয়াদিঘি হাওরের একদম ভিতরের অংশে, বলা যায় যে মধ্য অংশ। যে অংশটা ইতিমধ্যে হাওরের তলিয়ে গেছে সেই অংশটা তো গেছে, এখন আসলে মধ্য অংশে আসলে কৃষকরা পানি তুলতে পারছেন, কিন্তু এখনো কিন্তু হাওরের মধ্য অংশে কিন্তু এখনো অনেক পানি রয়েছে, যার ফলে কৃষকরা কখনো কোমর পানি, কখনো বুক পানি, এই পানিগুলো ধান কাটছেন এবং তারা ঘরে তোলার জন্য যুদ্ধ করে যাচ্ছেন। এবং আমরা এখানকার কৃষকদের সাথে আলাপ করেছি, তাদের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে তারা ঋণগ্রস্ত, এবং এই ঋণগ্রস্ত কৃষকরা আসলে তারা কিভাবে সেই দুশ্চিন্তায় তারা কিন্তু এখনো আছেন এবং তারা ফসল চলিয়েছে, এর জন্য আসলে তাদের দুঃখ নেই, কিন্তু তাদের যে ঋণটা কিভাবে পরিশোধ করবেন সেই ঋণের চিন্তায় তারা আসলে অনেকেই বাড়ি ঘর আসলে ছাড়া তারা আমাদের বলেছেন, এবং তারা কিন্তু এই পানির মধ্যে আসলে একজনের যুদ্ধ করে এই যে ধান গড়ে তোলার চেষ্টা করছেন, এবং কিছুটা হলেও তারা যাতে এই দুঃখটা লাঘব হয় সেই চেষ্টাটা তারা করছেন, এবং এইভাবে আসলে হাওরের মানুষগুলো তারা সংগ্রাম করে যাচ্ছেন। পাশাপাশি যদি কৃষি বিভাগের তথ্যটা বলি, কৃষি বিভাগ তথ্য অনুযায়ী মৌলভীবাজারে প্রায় 4,200 হেক্টর পানি ফসল বড় ফসল পানিতে নিমজ্জিত হয়েছে, এবং প্রায় 25,000 ক্ষতিগ্রস্ত কৃষকের যে তালিকা করা হয়েছে। কিন্তু কৃষকরা এখানে অভিযোগ করেছেন যে প্রকৃত যে ক্ষতিগ্রস্ত যে কৃষকরা রয়েছেন আসলে তাদের তালিকায় আসলে তাদের নাম তোলা হয় নাই, এবং তাদের নাম যাতে তালিকায় তোলা হয় এবং সরকারি সহযোগিতা তারা চান, তারা মনে করছেন যে এই সরকারি সহযোগিতা যদি তারা পান কিছুটা দুঃখ তাদের লাঘব হবে। সরি রব, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন নেত্রকোনা থেকে সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ, আপনার কাছে জানতে চাই, নেত্রকোনায় বন্যা পরিস্থিতির কি অবস্থা এখন? শরীফ, প্রথমেই আপনাকে একটু দেখাতে চাই যে আমার পেছনেই দেখছেন যে হাওরের যে উপরের অংশের যে জমিগুলো রয়েছে সেখানে কিন্তু কৃষকরা তাদের যে বোরো ধান সেটি কিন্তু কাটছেন, এবং এর পেছনেই কিন্তু যে নিচের যে অংশগুলো সেখানে কিন্তু পানিতে তলিয়ে গেছে কৃষকের যে একমাত্র বোরো ফসল সেটি, এবং তার উপরে এখন শ্যাওলাও পড়ে গেছে। এই হাওরের বর্তমান যে পরিস্থিতি, এখানে কিন্তু একেবারে যে কৃষাণী মানে
মানে নারী পুরুষ সবাই মিলে কিন্তু এই যে পরিস্থিতি সেটি মোকাবেলা করার জন্য তারা ব্যস্ত সময় পার করছে এবং তারা কিন্তু আপনি দেখছেন হয়তো যে ছেলে মেয়ে নারী পুরুষ তারা সবাই মিলে তাদের যে একমাত্র বড় ফসল সেটি রক্ষার যে সংগ্রাম তারা কিন্তু করছেন এবং পাশেই কিন্তু নৌকো নিয়ে কিন্তু অনেক দূরের হাওর থেকে পানির নিচ থেকে ধান সংগ্রহ করেছেন অনেকেই, সেটি আবার পাড়ে তুলছেন এবং তারা কিন্তু এই ধানটি যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার কারণে সেটি শুকানোর জন্য নিরলসভাবে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন। আমরা একটু আগেই যখন এখানে এসেছি তখন দেখেছি যে 4টার দিকে একটু মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে কিন্তু তারা তাদের যে সকল ধান রোদে শুকানোর জন্য ছিল সেগুলো কিন্তু আবার ত্রিপল দিয়ে তারা সেটিকে ঢেকে দিয়েছে যাতে বৃষ্টির পানি থেকে রক্ষা হয়। এই চরম সংকট সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু হাওরের মানুষের এই যে জীবন জীবিকা রক্ষার জন্য যে একমাত্র বড় ফসল সেটি কিন্তু তারা রক্ষা করছেন। এবং আমরা এখানে এসে যেটি দেখেছি যে কৃষকরা তাদের উপরের যে সকল জমিগুলো এখনো পানির নিচে যায়নি সেগুলো কাটার জন্য তারা শ্রমিক সংকটের কথা জানিয়েছেন আমাদেরকে, বলেছেন হাওরে কিন্তু তাদের যে ধানের যে দাম সেটি কিন্তু 5 থেকে 600 টাকার উপরে এখন পর্যন্ত পাচ্ছেন না, অথচ সরকারের যে ঘোষণা অনুযায়ী 1400 টাকা মন করে কিন্তু ধান বিক্রির কথা বলছে, কিন্তু ময়শ্চারাইজার ভিজা ধান ইত্যাদি নানা মানে অজুহাত দিয়ে কিন্তু এই কৃষকদের ধানটা একটি সিন্ডিকেটের মাধ্যমে তারা এখন কিনতে পারছে না, যে কারণে আসলে দেখছি যে কৃষকদের যে এই যে সমস্যা তা কিন্তু আসলে বেড়েই চলেছে এই হাওর এলাকায়। শরীফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা জানানোর চেষ্টা করছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানকার আবহাওয়ার খবরাখবর।